সবার প্রথমে এখানে দেখো, তোমরা যে একটা ভিডিও আপলোড করো তোমাদের কি এইরকম হয় ভিডিওর সাথে? দেখো, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কতদিন আগে, 2 ঘন্টা 22 মিনিট আগে, মানে এখনো 3 দিন পূরণ হয়নি। ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে পারফরমেন্সটা একটু দেখো। ভিডিওতে র্যাঙ্কিং বাই ভিউজ 2 নম্বরে আছে, 10-এর মধ্যে 2-এ। তারপর হচ্ছে ভিউজ 7,300। তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 8.6%, গ্রিন টির উপরের দিকে। অ্যাভারেজ ডিউরেশন 3 মিনিট 1 সেকেন্ড, গ্রিন টির উপরের দিকে। বাট তোমরা যখন একটা ভিডিও আপলোড করছো, ভিডিওতে কত ভিউজ আসছে? 5টা, 10টা, 15টা, 20টা, 30টা, 50টা, বা খুব জোর 100টা বা 500টা। আর এই যে ভিউসের গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, এখানটাতে আমার গ্রিন সিগন্যাল রয়েছে, তোমাদের কি থাকে? ডাউন থাকে, বা খুব জোর রাইট থাকে। গ্রিন তীর আর তোমাদের থাকে না। ঠিক আছে, এখন জাস্ট আমি এর মধ্যে ক্লিক করি, ক্লিক করে একটু দেখাই তোমাদেরকে। এই যে দেখো গ্রাফটা আমার চ্যানেলে, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ তো, আপের গ্রাফ, আপ কিন্তু ছিল না, ডাউনই হয়ে গেছিল। আমি ভিডিওটাকে বুস্ট করেছিলাম, এই যে দেখতে পাচ্ছ ডাউন অপশন, এইখানটাতে ভিডিওটাকে আমি বুস্ট করেছিলাম। তারপরে ভিডিওটা এমনভাবে বুস্ট হয়েছে এবং চ্যানেলটা কিন্তু এগিয়ে চলে গেছে ভিডিওটা, বুঝতে পেরেছো? তো দেখো, এই যে ভিডিওটার আমি যদি তোমাদেরকে দেখাই, এখানটাতে দেখো টপ মোমেন্ট, দেখো এই যে মুহূর্তটাকে টপ মোমেন্ট আছে। স্পাইক দেখো, এই যে একবার এগিয়ে গেছে, গিয়ে আবার পিছন দিকে গেছে, বুঝতে পারেনি হয়তো বা। মানুষ কিন্তু বারবার দেখছে, কিছু দূর এগিয়ে যাচ্ছে, আবার ক্লিক করে পিছন দিকে গিয়ে কিন্তু ভিডিওটাকে দেখছে। ঠিক আছে, ডিপও আছে, মানে এখানটাতে স্কিপ করে যাচ্ছে মানুষ কিছুটা জায়গা। ঠিক আছে, দেখো সবার তো সবকিছু পছন্দ না। একটা ভিডিওর আমি শুরু করলাম, অনেকের পছন্দ নাও হতে পারে, অনেকের পছন্দ হতে পারে। ভিডিওটা শেষের দিকে হয়তো মানুষের পছন্দ নাও হতে পারে, বা কোনো না কোনো জায়গায় মানুষের কারণ ভালো লাগে, কারণ খারাপ লাগে। এটাতে মন খারাপ করার কিছু নেই, আমি মন খারাপ করি না এতে। ঠিক আছে, যাই হোক, এখন কথা হচ্ছে যে আমার এই ভিডিওটার মধ্যে এখনো ভিউজ আসছে, দেখতে পাচ্ছ এই যে 1,849, এখনো 48 ঘন্টার ভিউজ। দেখো গ্রাফগুলো এখনো দেখা যাচ্ছে। তোমাদের কি হচ্ছে, ভিডিও আপলোড করছো, কিছু সময় পরে সেই ভিডিওটার ভিউজ নেই। আমার এই ভিডিওতে ভিউজ কেন হচ্ছে? হচ্ছে এই কারণেই, আমি যে ভিডিওটা দিয়েছি, এই ভিডিওটার ভিউজটা আপ আছে অন্য ভিডিওর তুলনায়। কেন? ভিডিওর পারফরমেন্স ভালো, অ্যাভারেজ ভিউ ডিউরেশন ভালো, প্লাস ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটাও ভালো। সবগুলো যদি এরকম গ্রিন তীর থাকে, তাহলে সেই ভিডিও খুব সহজেই কিন্তু এগিয়ে যায়। বুঝতে পেরেছো? তোমরা তো জানোই না এগুলো। তোমরা ভিডিও আপলোড করলে দেখো তোমাদের ডাউন চিহ্ন এসে পড়ে আছে, তাই আর মন ভালো লাগে না, মন ভেঙে যায়। কি করে ভিডিওকে বুস্ট করব, জানি না কি করব। দেখো, তোমরা আমাকে কমেন্ট করো, দাদা ভিডিও বুস্ট করার একটা ভিডিও দাও তো। তো ফাইনালি আমি নিয়ে চলে এসেছি, ভিডিও কি করে বুস্ট করবে সেটা দেখানোর জন্যই কিন্তু আজকে ভিডিওটা করা। আমার অনেকের রিকোয়েস্ট, আমাকে অনেকে কমেন্টে বলছো বা পার্সোনালি আমাকে এসএমএস করে বলছো, চ্যানেলকে বুস্ট করবো কি করে, ভিডিও বুস্ট করবো কি করে, তো একটা ভিডিও দাও। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা আমার করা, অনেক কিছু ভেবে চিনতে প্ল্যানিং করে কিভাবে আমি এই ভিডিওটাকে বুস্ট করেছিলাম। তো সেই জন্য আমি তোমাদের একটু দেখাতে চাই, আমি বুস্ট করে যখন উপকার পেয়েছি, তোমরা কেন বুস্ট করে উপকার পাবে না। তো এখন সর্বপ্রথম তোমার কাজ কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে তোমাকে কি করতে হবে, কি করলে লাইফ টাইম ভিডিওটার মধ্যে ভিউজ আসতে থাকবে, সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, একদম স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু কিছু শিখতে পারবে না, কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, সেই জন্য স্কিপ না করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। আর চ্যানেলে যদি নতুন হতে হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর তোমরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর 24 পরগনার বনগাঁতে থাকি, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আর যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কল করো না। আমি বারবার বলছি ভিডিওতে, কেউ কল করো না, তবুও তোমরা কল করে বসছো। ঠিক আছে, ধর আমি একটা ভিডিও শুট করছি, এখন কল করেছো, বা একটা ভিডিও এডিট করছি, থাম্বনেল বানাচ্ছি, বা অন্য কোনো কাজ করছি, তখন কল করে বসছো, তখন কেমন লাগে বলো? আমি আমি কি ভিডিওটাকে বন্ধ রেখে তোমাকে, মানে তোমার কলটা রিসিভ করতে যাবো কি? যেতে পারবো না তো। তো যাই হোক, তোমরা কল করো না, আমাকে এসএমএস করো, এসএমএস রিপ্লাই দেবো, কোনো সমস্যা নেই। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ভিডিওকে বুস্ট করবে। বুস্ট করার মেথড কি রয়েছে। যখন তুমি দেখছো তোমার ভিডিওতে, এই যে এখানে আমার তো সবগুলো গ্রিনতের উপরের দিকে, তোমাদের ডাউন 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 3টে ডাউন থাকে। ঠিক আছে, কেন? তোমার ভিডিও এগোনোর মতন নয়। কেন এগোনোর মতন নয়? সবার প্রথম হচ্ছে তোমার এই যে ভিউসের গ্রাফটা কিন্তু এটা থাকবে কেমন,
এই যে গ্রাফটা র্যাঙ্কিং বাই ভিউজ 2 নাম্বার, তো আমার রয়েছে 2 নাম্বার, তোমার থাকবে হয়তো 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার ডাউন চিহ্ন। তার কারণ কি, এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা একদম নেই। আমার তো 3 মিনিট 1 সেকেন্ড, তোমার একটা 8 মিনিটের ভিডিও হলে মানুষ 1 মিনিটও দেখছে না। ঠিক আছে, তাহলে কিভাবে কি হবে বলো, কিচ্ছু করার নেই। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে এমন ভিডিও তৈরি করা যেন সেই ভিডিও মানুষ দেখতে ভালোবাসে, এমন ভিডিও তোমাকে দিতে হবে। তোমার ক্যাটাগরি অনুযায়ী, তোমার চ্যানেল অনুযায়ী ভালো কন্টেন্ট তোমাকে প্রোভাইড করতে হবে, তবেই কিন্তু তুমি চ্যানেলটাকে এগোতে পারবে। ঠিক আছে, এবার বলি বুস্টটা হবে কি করে। যখন তুমি ডাউন দেখবে তখন তোমার প্রধান কাজ হচ্ছে যে তোমার টাইটেলটাকে বদলে দেওয়া। এই যে আমি টাইটেল দিয়েছিলাম, আমার নিজের একটা মন গড়া টাইটেল ছিল এটা। ঠিক আছে, টাইটেলটা কাজ করে গেছে। ঠিক আছে, কাজ করে গেছে, কোনো সমস্যা আমাকে পড়তে হয়নি। তো টাইটেলটাকে তোমাদেরকে বদলে দিতে হবে। সেকেন্ড অপশন কি, ইমপ্রেশন ক্লিক থ্রু। এটা যদি ডাউন থাকে তখন তোমাকে তোমার থাম্বনেলটাকে বদলে দিতে হবে। তুমি যে থাম্বনেল দিয়েছো মানুষের পছন্দ হচ্ছে না, ক্লিক করছে না মানুষ। আমার তো ক্লিক করছে, তোমার ক্লিক করছে না। তারপরে অ্যাভারেজ ডিউরেশন, সেটা তুমি কিছুই করতে পারবে না। তার কারণ কি, তোমার ভিডিওর পারফরমেন্স কেমন, ভালো নয়। 8 মিনিটের ভিডিও বা 10 মিনিটের ভিডিও দিচ্ছ, সেখানে মানুষ দেখছে কতক্ষণ, 30 সেকেন্ড, 40 সেকেন্ড ওভারঅল দেখছে। তাহলে কি করে তোমার ভিডিওতে ভিউজ বেশি করে আসবে না। কিন্তু যদি তুমি ভিডিওকে বুস্ট করে দাও তাহলে তো ভিউজ আসবে ভিডিওতে। এবার বুস্টটা করবে কিভাবে, বুস্ট দুটো পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হবে। একটা পদ্ধতি কি, তুমি এই যে ভিডিওটা আপলোড করেছিলে এই ভিডিওটার ভিডিও পারফরমেন্সের মধ্যে চলে গেলে, যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ রিচ অপশন, রিচে চলে আসো। দেখো আমার এই ভিডিওটা 67,500 কিন্তু ইমপ্রেশন দিয়েছে। আর ভিডিওটা ব্রাউজ ফিচার, সাজেস্টেড, আদার্স ফিচার, নোটিফিকেশন, আদার্স আরো কত জায়গায় চলছে। চলুক, তাতে আমার কোনো যায় আসে না। ঠিক আছে, যাই হোক, এবার একটু স্ক্রল করো। স্ক্রল করার পরে এখানটায় দেখো কি রয়েছে, কি ইউটিউব সার্চ টার্মস। এখানে জাস্ট ক্লিক করো। আমি ক্লিক করলাম এখানটাতে। ক্লিক করার পরে দেখো এখানে বেশ কিছু কিওয়ার্ড কিন্তু আমার এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখন তোমার করণীয় কি, এখানে তোমাদের যে কয়টা কিওয়ার্ড দেখাবে, তোমার এখানে দেখাবে, তুমি এই কিওয়ার্ড গুলোকে কপি করো। কপি করে নিয়ে তুমি প্রথমত কি করবে, প্রথমত তোমার করণীয় হচ্ছে এই যে তোমার ভিডিওটা ডেসক্রিপশনে আসো। এই যে ডেসক্রিপশনে এসে এই দেখো আমি এখানে কিওয়ার্ড বসিয়েছি। ঠিক আছে, সুন্দর করে বেছে বেছে আমি কিওয়ার্ড বসিয়েছি। তো তুমি এখানটাতে কিওয়ার্ড আগে বসাও, যেই কটা তুমি পাবে সেই কটা এখানে এনে বসাবে। সর্বপ্রথম তোমার কাজ এটা। ঠিক আছে, তো এখানটায় বসাবে। বসানোর পরে তুমি নেক্সট কাজ করবে কি, ট্যাগসে চলে যাবে এবং তুমি ট্যাগসে এসেও কিন্তু এখানটাতে বসিয়ে দেবে। আমি যেমন দিয়ে রেখেছি, আমি আগে কিন্তু এগুলো দিনই পরে দিয়েছিলাম, এগুলো যখন আমি বুস্টটা করেছি তারপরে চেঞ্জ করেছি। ঠিক আছে, আমাকে থাম্বনেলটা চেঞ্জ করতে, থাম্বনেলটা অটোমেটিক ভালো ছিল। ওকে, আর তারপরে গিয়ে আমি চেঞ্জ করেছি কি, এই কিওয়ার্ড গুলোকে চেঞ্জ করেছি। আমি টাইটেলটাকেও রেখে দিয়েছিলাম, বুঝতে পেরেছি, আমার রাইট চিহ্ন পড়েছিল বলে আমি টাইটেলটাকেও রেখেছি এবং থাম্বনেলটাকেও রেখেছি, কিন্তু ভেতরে জিনিসটা বদলে দিয়েছি। এবং তোমাকে সঙ্গে আর কি করতে হবে, আর সঙ্গে তোমাকে এই কাজটা করতে হবে, তোমার চ্যানেলটাকে ক্রম ব্রাউজারে ওপেন করতে হবে। ঠিক আছে, তো এখন সোজাসুজি ক্রম ব্রাউজারে চলে যাবে। ক্রম ব্রাউজারে গিয়ে তুমি তোমার চ্যানেলটাকে ওপেন করবে। যেমন আমি এই ওপেন করলাম। ওপেন করার পরে দেখো স্টুডিও খুলছে। ঠিক আছে, স্টুডিও খোলার পরে সোজাসুজি তোমার দেখতে পাচ্ছ এই যে দেখো, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ কি একটা সেটিংস আইকন দেখা যাচ্ছে। জাস্ট এই আইকনের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এই যে সেকেন্ড অপশন চ্যানেল, এখানটায় জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কি, এই দেখো কিওয়ার্ড সেকশন রয়েছে একটা। কিওয়ার্ড, তুমি মনে করো না যে এখানে যাচ্ছে তাই কিওয়ার্ড বসালেই চ্যানেল চলবে, না, কখনো না। ঠিক আছে, তোমাকে এমন কিছু কিওয়ার্ড বসাতে হবে তোমার ওই ভিডিও রিলেটেড, বা তুমি আগামীতে কি ভিডিও করবে সেই ধরনের কিওয়ার্ড তোমাকে এখানে বসাতে হবে, এবং সঙ্গে কি বসাতে হবে সেটা তোমাদেরকে বলবো। ঠিক আছে, তো ওই যে কিওয়ার্ড তুমি দেখলে ওখানটাতে ডেসক্রিপশনে পেস্ট করলে বা ট্যাগসে দিলে, সেই কিওয়ার্ডকে এনে তুমি এখানটাতেও বসাও। বুঝতে পেরেছো, আমারও কিন্তু এখানে বসানো রয়েছে অলরেডি, আমিও বসিয়ে দিয়েছি, আমিও অদল বদল করি। বুঝতে পেরেছো, তো এটা তোমাকে এখানটাতে বসাতে হবে। সঙ্গে তোমাকে কি করতে হবে, কয়েকটা ইউটিউব চ্যানেলের নাম তোমাকে কিন্তু এখানটায় দিতে হবে।
বুঝতে পেরেছো? বড় বড় ইউটিউব চ্যানেলের নাম তোমাকে দিতে হবে তুমি যেই ক্যাটাগরিতে ভিডিও করো। দেখো আমার চ্যানেলটা এখন র্যাঙ্কে আছে বলে আমার কিন্তু অতটা প্রয়োজন নেই যে কারোর চ্যানেলের নাম এখানটায় দেওয়া, ঠিক আছে? তো আমি আগে দিয়েছিলাম যখন আমার চ্যানেল একদম ছোট ছিল, যখন 4-5 হাজার সাবস্ক্রাইবার ছিল, তখনও ছিল 1 লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত আমার চ্যানেলে কিন্তু অনেকেরই নাম এখানে ছিল। আমি রিসেন্ট টাইমে সেগুলোকে কেটে দিয়ে আরো কিছু কিওয়ার্ড অ্যাড করেছি, যেই ধরনের ভিডিও আমি বেশি করি সেই ধরনের কিওয়ার্ড, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এখানটাতে আমি যেই এখন আর্নিং এর ভিডিও করি বলে আমি এখানটাতে কিন্তু আর্ন মানি অনলাইন, তারপরে মানি আর্নিং, মেক মানি অনলাইন, দেখতে পাচ্ছ এগুলো বসিয়েছি। আগে এই জায়গায় বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলের নাম ছিল, যেমন মনোজ দে ছিল, ইউটিউব বালে বাবা ছিল, তারপরে আরো বাংলার কয়েকটা চ্যানেলের নাম আমি এখানে দিয়ে রেখেছিলাম, ঠিক আছে? তো তোমাদেরকে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের সেই সমস্ত চ্যানেলের নাম এখানে বসাতে হবে, ঠিক আছে? এটা বসিয়ে দিয়ে জাস্ট এই যে সেভ অপশন, এই দেখতে পাচ্ছ সেভ, এই সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দেবে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে তোমার প্রধান কাজ। শুধুমাত্র মনে করো যে এমনি এমনি র্যাঙ্ক করে যাবে, এমনি র্যাঙ্ক করবে না। কয়েকটা চ্যানেলের নাম দিতে হবে, তার কারণ কি তাদের ভিডিওর মানে ভিডিও নিচে যেন তোমার ভিডিওকে রেকমেন্ড করানো হয়, সাজেস্ট করানো হয়, সেই জন্য। বুঝতে পেরেছো? বুস্ট এমনি এমনি হয় না। দেখো যাদের চ্যানেলটা একটু র্যাঙ্কে আছে, আমার কিন্তু বরাবর ভিউজ আসছে, আমার মানে সবসময় ভিউজ আসছে। চ্যানেল আপ ডাউন আছে, ভিউজ আপ ডাউন সবসময় থাকে, সেটা কথা নয়, কিন্তু আমার তো একটা র্যাঙ্কে আছে চ্যানেলটা। বুঝতে পেরেছো? সেই জন্য আমি দিইনি, বাট তোমাদের দিতে হবে, কেননা তোমাদের তো বুস্ট হচ্ছে না, চ্যানেলটা তো স্টপ হয়ে আছে, ভিডিও আপলোড করলে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না। তো তোমাদেরকে কয়েকটা চ্যানেলের নাম এখানে বসাতে হবে, বসিয়ে দিয়ে জাস্ট সেভ করে দেবে, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? এইভাবে কন্টিনিউ তোমায় করতে হবে, প্রত্যেকটা ভিডিও আপলোড করার পরে তোমাকে এই কাজগুলো করতে হবে। দেখবে তোমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক হয়ে যাবে এবং ভিডিওগুলো কিন্তু বুস্ট হতে শুরু হবে। বুঝতে পেরেছো? তো দেখিয়ে দিলাম সম্পূর্ণটা। ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।